হযরত দাউদ আলাইহিস সালাম বনী ইসরাইলদের নবী ছিলেন। মহান আল্লাহ তাআলা তাকে সুললিত কণ্ঠদান করেছিলেন এবং তাকে দিয়েছিলেন আসমানি কিতাব জাবুর। তার কণ্ঠে জাবুর শুনতে নদীর মাছগুলো তীরে চলে আসতো। বনী ইসরাইলের লোকেরা সমুদ্র উপকূলের অধিবাসী ছিল, তাই তাদের জীবিকা নির্বাহের অন্যতম উৎস ছিল মাছ শিকার করা। বনী ইসরায়েলের ধর্মীয় বিধান পালন ও ইবাদতের দিন ছিল শনিবার। এই দিনেই জাবুর কিতাব পাঠ করতেন হযরত দাউদ আলাইহিস সালাম। তার সুরেলা কণ্ঠে মানুষের পাশাপাশি অন্যান্য জীবজন্তু জাবুর কিতাব শুনতে ভিড় জমাত। এজন্য আল্লাহর নির্দেশে শনিবার মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছিল। মূলত মহান আল্লাহ তাআলা বনী ইসরায়েল জাতির পরীক্ষা নেয়ার জন্যই এমন নির্দেশ দিয়েছিলেন। মাছ শিকার নিষিদ্ধের নির্দেশের পর দাউদ আলাইহিস সালাম এর সম্প্রদায়ের লোকেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক দলে ছিলেন সৎ ও বাধ্যগত লোক, অপর দলে ছিল অবাধ্যরা, যারা নবীর সেই আদেশ অমান্য করল। তারা শনিবার সরাসরি মাছ শিকার না করলেও শয়তানের প্ররোচনায় জাল দিয়ে মাছ আটকাত এবং রোববার সেসব মাছ ধরত। সৎলোকেরা তাদের এই অপকর্মে বাধা দিলেন, কিন্তু তারা বিরত হলো না। অবশেষে সৎলোকরা অবাধ্যদের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে গেলেন, এমনকি বাসস্থানও দুই ভাগে ভাগ করে নিলেন। মহান আল্লাহ অবাধ্যদের এই সীমা লঙ্ঘনের ক্রোধান্বিত হয়ে তাদের উপর অভিশাপ বর্ষণ করলেন। তারা আল্লাহর ক্রোধে মানুষ থেকে বানরে রূপান্তরিত হয়ে গেল। কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের যুবকেরা বানরে এবং বৃদ্ধরা শূকরে পরিণত হয়েছিল। রূপান্তরিত বানররা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনত এবং তাদের কাছে এসে অঝরে অশ্রু বিসর্জন করত। একদিন সৎলোকেরা অবাধ্যদের বস্তিতে অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করলেন। এরপর সেখানে পৌঁছে দেখলেন যে সবাই বিকৃত হয়ে বানরে রূপান্তরিত হয়েছে। জানা গেছে বানরে পরিণত হওয়ার 3 দিন পর সবাই মারা যায়। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।